আচ্ছা, এটা কি ধান? আমন। এটাই সেই আমন। যাদের রয়েছে ডায়াবেটিস সেই সকল ভাই বন্ধুদের জন্য লাল চাল। ফাইবারটা যে যেমনটা চায় তা সেই পরিমাণ দেওয়া হয়। পাথর কুচি টুচি আছে, এগুলো বাছাই করে ফ্রেশ ধান যেগুলো, এগুলো থেকে চাউল সংগ্রহ করে সারা দেশেই মানে সরবরাহ করতেছি ভাই। আমিও কিন্তু এই ফাইবার সমৃদ্ধ লাল চালের ভাত খাই। জি জি, এটা অনেক পুষ্টিকর। 50% বান্ডা বের হয়ে যাচ্ছে। এটা গোখাদ্যের জন্য খুব পুষ্টিকর। অনেকেই নিচ্ছে ওর মোটা করার জন্য। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। বাঙালিদের প্রধান খাবার ভাত। সেই ভাত হয় ধান থেকে, ধান থেকে চাল হয়, সেই চাল রান্না করে হয় ভাত। আমাদের দেশে বিভিন্ন প্রকারের ধান চাষ হয়, এর মধ্যে অন্যতম আমন ধান, যেটিতে হয় লাল চাল, পুষ্টি সমৃদ্ধ লাল চাল। আমরা যারা শহরে থাকি সবসময় পরিষ্কার ঝকঝকে চকচকে চাল খেয়ে থাকি, কিন্তু পুষ্টিগুণ কিন্তু আছে লাল চালে, যেটা ফাইবার সমৃদ্ধ। আমার অনেক দর্শক আমাকে জিজ্ঞাসা করেন, মানিক ভাই সেই লাল চাল কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে। আজকে সেই খোঁজে আসছি নাটোরে, কৃষি প্রধান জেলা নাটোরে। এই নাটোরে বিভিন্ন ধরনের ফল ফলসের চাষ হয়ে থাকে, পাশাপাশি এই আমন ধান ব্যাপকভাবে চাষ হয় এবং একেবারে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেই ধান থেকে চাল বের করে সারা দেশে রপ্তানি করা হয়। আজকে এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনি লাল চাল ঘরে বসে সংগ্রহ করতে পারেন। তো ভাইয়া আসসালামু আলাইকুম, এই গ্রামটার নাম কি? দড়িবামনগাড়া। এটা কোন উপজেলা? গুরুদাসপুর। গুরুদাসপুর, নাটোর। আচ্ছা, এটা কি ধান? আমন। এটাই সেই আমন। আপনাদের এলাকায় যে কয়টা চাতাল ঘুরে দেখলাম সবই বোধহয় আমন ধানই ইয়ে করা হয় না, মারাই করা হয়। এখানে সবই আমন। আচ্ছা, এখানে চাতালে শুকানো হলো। হ্যাঁ, সাথে শুকনো হবে। আচ্ছা, এরপর ভাঙানো হবে। এখন ভাঙানো হবে। এই সেই আমন ধান, যে আমন ধান থেকে হয় লাল চাল, ফাইবার সমৃদ্ধ লাল চাল, পুষ্টিকর স্বাস্থ্যকর লাল চাল। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের রয়েছে ডায়াবেটিস সেই সকল ভাই বন্ধুদের জন্য লাল চাল। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অরিজিনাল সেই লাল চালটা পাই না, পাই কি একেবারে সাদা ফকফকে ঝকঝকে, যার মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না, সেটি আমরা ভক্ষণ করে থাকি। আজকে দেখাবো এই সেই আমন ধান, এই ধান থেকে কিভাবে চাল হয়। দর্শক এই দেখুন, এই সেই লাল চাল। এই চাল দেখতে পাচ্ছি একেবারে 100% ফাইবার। এখান থেকে আবার মেশিন দ্বারা কিছু অংশ এই ফাইবারগুলো কেটে নেওয়া হয়। সব প্রসেস আপনাদের দেখাবো। প্রথমে তো দেখলাম এই আমন ধান বাইরে শুকানো হচ্ছে, শুকানোর পরে মেশিন থেকে প্রথমে কি এইটা বেরোচ্ছে? হ্যাঁ, প্রথমে এইটাই বেরোচ্ছে। একেবারে 100% ফাইবার, যেটা এটা 100% ফাইবার। এরপরে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে উপর দিয়ে ওই পাশে পালিশারে যাবে। পালিশটা আলাদা করে ফেলেন এবং এই ফাইবারটা একটু কমানো হয়। ফাইবারটা যে যেমনটা চায় তা সেই পরিমাণ দেওয়া হয়। এখন তো আছে একবার 100%। এখন 100% ফুল ফাইবার আছে। সাধারণত মার্কেটে কত পার্সেন্ট ফাইবার সমৃদ্ধ চাল আপনারা বিক্রি করে থাকেন? সর্বনিম্ন 20%, উপরে 70%। আর 100% ফাইবার নিতে হলে এই চালগুলো নিতে হবে। এটা করে 100%। 100% এগুলো মার্কেটে কোনটা বেশি চলে? হাফ ফাইবার বেশি চলে। হাফ ফাইবারটা। দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা এই মেশিনে শুকনো ধান দেয়া হচ্ছে। ওই ধান থেকে শুধু খোসা, যেটা আমরা দেশীয় ভাষা বলি তুষ, শুধুমাত্র তুষটা ছাড়ানো হচ্ছে
আর একেবারে 100% লাল চাল, যেটা 100% ফাইবার সমৃদ্ধ এই লাল চাল, আপনারা ইচ্ছা করলে এটা সংগ্রহ করতে পারেন। কিন্তু আমরা আসলে পূর্ণ ফাইবার সমৃদ্ধ লাল চাল তেমন একটা পছন্দ করি না। আমরা কি করি, এটা আবার অন্য মেশিনে দেওয়ার পরে যে একটা পার্সেন্টেজ কেটে নেওয়ার পরে যে চাল বাজারে বিক্রি হয় সেটি আমরা সংগ্রহ করি। এবার সেটি দেখাবো। মানিক ভাই, আপনি জানেন তো আমাদের এলাকাটা মূলত কৃষি প্রধান। এখানে বিভিন্ন ধরনের ধান উৎপন্ন হয়। আমাদের বন্যা মৌসুমে দীঘা, আমন এই প্রজাতির ধান চাষ হয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ধান আমি চাষ করি। আমি এক সময় দেখলাম যে যারা সচেতন ব্যক্তি তারা এই আমন ধানের লাল চাউলটা, মানে ফাইবার সমৃদ্ধ চাউলটার তাদের কাছে ব্যাপক চাহিদা, এবং তারা অল্প পরিসরে যারা আমাকে নিছিল তারা এখন পর্যাপ্ত পরিমাণে এই চাউলটাই শুধু খাচ্ছে। এই কারণে আমি এটা বাণিজ্যিকভাবে নিজেও চাষ করি, পাশাপাশি আমার এলাকার যারা কৃষক রয়েছে তাদের কাছ থেকে যে ধানগুলো পুষ্টদানা, সেই ধানগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে পাথর কুচি টুচি আছে এগুলো বাছাই করে ফ্রেশ ধান যেগুলো, এগুলো থেকে চাউল সংগ্রহ করে সারা দেশেই মানে সরবরাহ করতেছি ভাই। সুন্দরবন কুরিয়ার, স্টেট ফাস্ট কুরিয়ার এরই মাধ্যমে তাদের হাতে পৌঁছা দিচ্ছি। এটা আমাদের হলো ফুল ফাইবার চাল, একদম লালচে। এটা হলো ফুল ফাইবার। যারা ফুল ফাইবার নিতে চাই এটা আমরা দিই আর কি। ফুল ফাইবারটা অনেকে বোধহয় অপছন্দ করে। জি জি, এটা খাইতে একটু মানে ভাতটা পুরোটাই লাল হয়ে যায়। জি, পুরাটাই লাল। আমিও কিন্তু এই ফাইবার সমৃদ্ধ লাল চালের ভাত খাই জি জি, এটা অনেক পুষ্টিকর। এবং লাল আটার রুটি খাই। জি জি, এটা সচেতন ব্যক্তিরা আর কি এই ফুল ফাইবারটাই বেশি নিচ্ছে। আর যারা একটু মুখরোচক যে ভাই আমি খাইতে পারছি না, তাদের জন্য হাফ ফাইবার। এখানে আপনার হাফ ফাইবার করা হচ্ছে। যারা হাফ ফাইবার খেতে পছন্দ করে তাদের জন্য করা হচ্ছে এই মেশিনে। যেখান থেকে হাফ ফাইবার হয়ে বস্তা প্যাকেট হচ্ছে। আচ্ছা, আর এটা এখানে আপনার ওই হাফ ফাইবারের 50% বান্ডা বের হয়ে যাচ্ছে। এটা গোখাদ্যের জন্য খুব পুষ্টিকর। অনেকেই নিচ্ছে ওর মোটা করার জন্য। এইটা 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 গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে অন্য কিছু না, চালের উপরের আবরণটা আছে। এটা শুধু ফাইবারটা? হ্যাঁ, এটা ফাইবারটা শুধু, এর মধ্যে অন্য কিছু নেই। এটা কি আপনারা সরবরাহ করেন? হ্যাঁ, এটাও সরবরাহ করি, যারা নিতে চাচ্ছে দিচ্ছি। কি চমৎকার দর্শক, সেই আগে যে চালগুলো খেতাম আমার চাল চাল দেখলেই খেতে ইচ্ছা করে। পুষ্টি মানে ভরে একদম। এর চাহিদাটা দিন দিন বেড়েই চলছে। দর্শক, অনেকেই বলেন ঢাকায় আমরা যে লাল চালটা পাই সেটা কালার দেয়া, আর এখান থেকে যদি নিতে চান আমার মনে হয় একেবারে অরিজিনাল যে লাল চালটা সেটাই আপনি পাবেন। তো ইমরান সাহেব, সারাদিন তো আপনার সঙ্গে কাটালাম, ভালো লাগলো। তো এই যে লাল চালের সাথে আপনি এখানে রাইস ব্রান্ডটাও সরবরাহ করছেন? সরবরাহ করতেছি। আচ্ছা, এটা কি সারা বছর? হ্যাঁ, এটা সারা বছরই চলে আমাদের। সেই সাথে আমরা এই লাল চালে মুড়িটাও করি। যারা মুড়ি নিতে চায় তারাও নিতে পারবে, মুড়িটাও নিতে পারবে। তাহলে এই মুহূর্তে আপনি কি কি দিচ্ছেন? এই মুহূর্তে আমরা লাল চালের যে ব্রান্ড, আর হলো লাল চালের মুড়িটা। আচ্ছা, বর্তমান মূল্যটা কি একটু জানায় দেওয়া সম্ভব? বর্তমান মূল্যটা লাল চাল যেটা ফুল ফাইবার এবং হাফ ফাইবার 25 কেজির বস্তা আমরা 2000 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, আর আপনার বান ওটা হলো 50 কেজির বস্তা 2000 টাকা করে। আর লাল মুড়িটা? লাল মুড়িটা খুচরা আমরা বিক্রি করি হলো 150 টাকা। একটু বেশি নিলে আর আপনার 10 টাকা হলে একটু কম করে রাখা যাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। সর্বশেষ একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমার চ্যানেলের যারা দর্শক আছে তারা যদি কোনো মালামালের অর্ডার দেয় দয়া করে সঠিক সময় পৌঁছায় দিবেন, এবং মালটা হতে হবে টাটকা ভালো। ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এবং সঠিক সময়ের মধ্যে পাবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি ফাইবার সমৃদ্ধ আমন ধানের চাল, যে চাল প্রতিটি মানুষেরই খাওয়া উচিত। আমরা যারা শহরে থাকি তারা একেবারে সাদা ধবধবে চালের ভাত খেয়ে থাকি,
কিন্তু আমরা অনেকেই জানি না যে ওই চাল থেকে যে পুষ্টি গুণ, যে ফাইবার, সেটা কিন্তু একেবারে কেটে নেওয়া হয়। ফাইবার সমৃদ্ধ আমন চালের ভাত খেতে চাইলে অবশ্যই নাটোরের এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, এনে ইমরান সাহেব ধান নিয়েই কাজ করে। তো সেই ধান থেকে চাল উৎপাদন করে সমগ্র দেশে সরবরাহ করছে, পাশাপাশি সেই চাল থেকে যেটা রাইস ব্রান হয় ওটাও কিন্তু বিক্রি হচ্ছে। অনেকেই আমরা নিচ্ছি গবাদি পশুর খাদ্য হিসাবে। অন্যান্য দানাদার খাদ্যর সাথে এই রাইস ব্রানটা স্বল্প পরিমাণে দিলে অনেকটাই ভালো ফলাফল পাওয়া যায়। এর পাশাপাশি যেহেতু আর কদিন পরেই পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজানের বাঙালিদের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে মুড়ি, আর সেটি যদি হয় আমন ধানের লাল চালের মুড়ি, তাহলে তো কথাই নেই। আমন্ত্রণ রইল, যারা এই দেশি লাল চালের ভাত খেতে চান এবং লাল চালের মুড়ি খেতে চান, তারা অবশ্যই আমাদের ইমরান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।